নমস্কার বন্ধুরা, বিহার শিক্ষক ভর্তির জন্য যে নোটিশটা বেরিয়েছে বেশ কয়েকদিন আগে, মানে 26শে জানুয়ারি, তো সেদিন বিহারের যে সরকার তিনি ঘোষণা করলেন যে এই যে টিআরই বিপিএসসি টিআরই 4.0 এর জন্য ভ্যাকেন্সি কত বেরোতে পারে এবং কখন এক্সাম শুরু হবে এবং ভ্যাকেন্সি কবে আসবে সব কিছু জানিয়ে দিল। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে যে ভ্যাকেন্সি এখানে মোট ভ্যাকেন্সি থাকবে 80,000-এর বেশি এবং বলা হচ্ছে যে এর যে ভ্যাকেন্সি সেটা আসবে ফেব্রুয়ারির লাস্টে কিংবা মার্চের 20 তারিখের আগে। আর এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এপ্রিল মাস থেকে এবং মে মাসে এক্সামটা অনুষ্ঠিত হবে। তো এটাই ছিল আপডেট। তারপরে এখানে দেখো বলা হয়েছে যে এর যে সিলেবাস, সেই সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে প্রথমে যে পাসিং মার্ক, সেই পাসিং মার্কে থাকবে জিকে 8 মার্কের, ল্যাঙ্গুয়েজের যে গ্রামার সেটা থাকবে 22 নম্বরের, আর ফর সিলেকশন মার্ক 200। এই 200-র মধ্যে ম্যাথ থাকবে 8টি, সিএজিএস থাকবে 32টি, হিস্ট্রি 40, জিওগ্রাফি 40, পলিটি 40, ইকোনমি 40, টোটাল 200 মার্ক। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে আচ্ছা, আমি এখানে বেশ কয়েকটি কোয়েশ্চেন নিয়ে রেখেছি যেগুলো বিগত বছরে এসেছিল। ঠিক আছে, মেন 2.0-র বেশ কয়েকটা কোয়েশ্চেন, জিকে কোয়েশ্চেন আর কি। তো সেটাই ডিসেম্বর 2023-এ অনুষ্ঠিত হয়েছিল। তো আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন এখানে নিয়েছি, তো তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে প্রথমেই বলা আছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস লাইক এ অর অ্যান্ড। কোয়েশ্চেনটা হলো, ইন দিস স্কুল অল ড্যাশ স্টুডেন্টস আর গিভেন ফ্রি এডুকেশন। তাহলে আনসারটা কী হবে? এখানে অপশন দেওয়া আছে এ এন, দ্য, মোর দ্যান দি অ্যাবভ, অর নান অফ দি অ্যাবভ। তাহলে এখানে আনসারটি কী হবে? এখানে আনসারটা হবে দ্য। ওকে, দ্য। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে fill in the blanks with suitable articles like a, n, and the. I have a friend in Mumbai who is dash actress. তাহলে ড্যাশ অ্যাক্ট্রেস, এর আগে এ হবে, এন, দ্য, মোর দ্যান দি অ্যাবভ, অর নান অফ দি অ্যাবভ। তাহলে দেখো এখানে যেহেতু অ্যাক্ট্রেস আছে তো আমাকে কি করতে হবে? অ্যাক্ট্রেসের এ, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তার মানে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা সবসময় কি বসাই? অ্যান বসাই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে কি আছে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিভার। ওকে, সেটি বে অফ বেঙ্গল, গোদাবরী, গঙ্গা, মোর দ্যান ওয়ান অফ দি অ্যাবভ, নান অফ দি অ্যাবভ। তাহলে বলছে রিভার নয়, মানে নদী নয়। নদী নয় কে? সেটা হলো অবশ্যই বে অফ বেঙ্গল, কারণ এটা বঙ্গোপসাগর। বাকি গোদাবরী, গঙ্গা এরা কিন্তু ভারতের নদ নদী। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে বলছে টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ ড্যাশ। আজকে যদি সানডে হয় তাহলে বলছে গতকালের আগের দিন কী বার ছিল। তাহলে আজকে সানডে, কালকে ছিল কি? কালকে ফ্রাইডে ছিল, তার আগের দিন মিস্টেক। তো আজকে যদি সানডে হয়, ওকে, কালকে কি ছিল? স্যাটারডে, তার আগের দিন কি ছিল তাহলে? ফ্রাইডে। তাহলে আমার আনসারটা হবে ফ্রাইডে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নভেম্বর কামস আফটার দ্য মাউথ অফ ড্যাশ। তাহলে নভেম্বর অবশ্যই কার পরে আসে? কামস আফটার দ্য মান্থ। বলছে নভেম্বর মাসটা কোন মাসের পরে আসে? তাহলে নভেম্বর মাসটা অবশ্যই তাহলে সেপ্টেম্বর
অক্টোবর, নভেম্বর। তাহলে নভেম্বরের আগে অবশ্যই অক্টোবর হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অপশন দেওয়া নেই, তাই আমাদের নান অফ দি অ্যাবভ উত্তর। ওকে, তাহলে আমাদের আনসারটা হবে নান অফ দি অ্যাবভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চলো, নেক্সট কোয়েশ্চেন কী আছে বলছে, হাজব্যান্ডস ব্রাদার ইজ ড্যাশ। স্বামীর ভাইকে আমরা সবসময় কি বলে থাকি? ব্রাদার ইন ল। ওকে, স্বামীর ভাইকে বলা হয় ব্রাদার ইন ল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন আছে, মাদার্স প্যারেন্টস আর মায়ের যে বাবা মা কিংবা পিতামাতা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ম্যাটারনাল গ্র্যান্ড প্যারেন্টস। যেহেতু মা, তাই জন্য এটা হবে কি ম্যাটারনাল গ্র্যান্ড প্যারেন্টস। আর যদি বাবার প্যারেন্টস হতো তাহলে হতো সেখানে প্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, ম্যাটারনাল মানে মায়ের সম্পর্কের, আর প্যাটার্নাল মিন বাবার সম্পর্কের। নেক্সট কোয়েশ্চেন কী আছে বলছে, দ্য সান অবজারভেশন পয়েন্ট ইজ আদিত্য L1 স্যাটেলাইট ইজ, এটা অবশ্যই L1 স্যাটেলাইটই হবে উত্তর। ওকে, দ্য আনসার ইজ L1. নেক্সট কোয়েশ্চেন, the length of a convex lens is FL equal to 10 centimeter. On immersing in water it will act as a dash. তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আনসারটা হবে যে কি, এখানে আনসারটা হবে, এখানে দেখো বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। কি লেখা? যে কনভেক্স লেন্স অফ FL ইকুয়াল টু 10 সেমি, কনকেভ লেন্স অফ FL equal to 10 semi, convex lens of FL greater than 10 centimeter, more than one of the above, none of the above. তাহলে এখানে আনসারটা কি হবে? তাহলে এখানে আনসারটা হবে কনভেক্স লেন্স অফ FL গ্রেটার দ্যান 10 সেন্টিমিটার। ওকে, এটা হলো কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে এটা কী হবে? কনভেক্স লেন্স অফ FL গ্রেটার দ্যান 10 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন বলছে, দো ওয়াটার ইজ টু ভিজিবল লাইট is not possible to see distant objects in fog, which consists of fine drops of water. This is so because, এটার আনসার কী হবে তাহলে? এটার আনসার দেখো বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। ফাইন ড্রপস অফ ওয়াটার আর opaque to visible light. Most of the light is scattered to create apparent opacity. Light rays suffer total internal reflection of and so unable to reach observers' eyes. More than one of the above, none of the above. তো এখানে এখানে বলা হয়েছে কি, the water is to visible light. ওকে, তো জল কিন্তু কি একটা ভিজিবল লাইট মতো, ভিজিবল লাইট। ইট ইজ নট পসিবল, এটি সম্ভব নয় কি, টু সি দি ডিস্ট্যান্ট অবজেক্টকে দেখা সম্ভব নয় ইন ফগ। ঠিক আছে, কুয়াশার মধ্যে দূরের জিনিসকে দেখা, ডিস্ট্যান্ট অবজেক্টকে মানে বস্তুকে দেখা সম্ভব নয়। হুইচ কনসিস্ট অফ ফাইন ড্রপস অফ ওয়াটার, দিস ইজ সো বিকজ, যেটা আমরা জলে দেখতে পাই। তাহলে এখানে আমার আনসার কী হবে? মোস্ট, এই যে যেখানে আছে মোস্ট অফ দ্য লাইট ইজ স্ক্যাটার টু ক্রিয়েট অ্যাপিয়ারেন্ট ওপ্যাসিটি। ঠিক আছে, তাহলে লাইট কী হয়? স্ক্যাটার্ড হয়ে তারপরে অপাসিটি সৃষ্টি করে। নেক্সট কোয়েশ্চেন বলছে, মনোক্রোম্যাটিক লাইট এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু দ্য আদার, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রপার্টিস ডাজ নট চেঞ্জ। তাহলে এখানে অপশন দেওয়া আছে কি, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, ভেলোসিটি, মোর দ্যান ওয়ান অফ দি অ্যাবাভ, আর নান অফ দি অ্যাবাভ। তাহলে এখানে আনসারটি কী হবে? এখানে আনসারটা হবে কি, যে ফ্রিকোয়েন্সি মিন কম্পাঙ্ক। ওকে, তো এখানে বলা হচ্ছে কি, মোনোক্রোম্যাটিক লাইট এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু আদার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রপার্টিস ডাজ নট চেঞ্জ। কোন প্রপার্টিটা চেঞ্জই হয় না, সেটা হলো কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাহলে আমার আনসারটি কী হবে? ফ্রিকোয়েন্সি। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো,
নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন ইজ দ্য অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ দ্য গ্রাউন্ড স্টেট ইজ, তাহলে এখানে কী হবে আনসারটা? বলছে দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন, ইলেকট্রনের যে স্পিড গতি ইন দ্য অরবিটে অফ দ্য হাইড্রোজেন, হাইড্রোজেনের যে অরবিট, ওকে, যে কক্ষপথ, সেখানে ইলেকট্রনের যে গতিবেগ, সেই গতিবেগে বলছে গতিবেগ হলো ইজ দ্য গ্রাউন্ড স্টেট ইজ, সেই গ্রাউন্ড স্টেটের যে গতি সেটা কি হবে? সেটা হবে 1c/137। ওকে, তাহলে আমার আনসার কোনটা হবে? c/137। নেক্সট কোয়েশ্চেন, a black body radiates energy at the rate of E watt per meter square at a high temperature Tk. When the temperature is reduced to T/3K, the radiant energy will be dash. সেটা E/16, E/27, E/81, more than one of the above or none of the above. তাহলে এখানে কি হবে আমার? E/81. E/81 is the correct answer. নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য অ্যাসিড হুইচ ক্যান ডিস্ট্রয় দ্য কালার অফ অ্যাসিডিক KMnO4 is a dash, CH3COOH or C6H8O7 or CH3CH2COOH, কোনটা হবে এখানে উত্তর? তাহলে এখানে আমার উত্তর হবে কি C6H8O7। ওকে, তাহলে কী হবে আনসার? দ্য অ্যাসিড which can destroy the color of acidic KMnO4. The answer is C6H8O7. Okay, thank you.